যে রাস্তা মানুষের প্রতিদিন অসংখ্য মানুষ প্রতি সপ্তাহে মারা যাচ্ছে, মহাসড়কটি এই মহাসড়কটি 6 লেনে রূপান্তরিত করা লক্ষ্যে আমি কাজ করবো। এটাই আমার অন্যতম প্রধান কাজ হবে আমি নির্বাচিত হওয়ার পর, জনগণ যে আমাকে নির্বাচন করে। আশাবাদী 12 তারিখে জনগণ আমাকে ভোট দেবে এবং কেন্দ্রে যাবেন, তারা ভোট দেবে, কেন্দ্রে যাবেন ভোট দেবে। এবং জনগণকে রাজ্যের মাধ্যমে জনগণকে আহ্বান করবো 12 তারিখে কেন্দ্রে আসুন, ভোট দেন এবং যোগ্য প্রার্থীকে ভোট দেন। আমার মার্কা মোটরসাইকেল মার্কা ভোট দিন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সাড়া পাচ্ছি, দিন দিন আমার সামর্থ্য বাড়ছে এবং অনেক অনেক আশাবাদী আমি অনেক ভালো করবো ইনশাআল্লাহ। আমি মনে করি জনগণ এবং পরিবর্তনশীল বাংলাদেশের যোগ্য প্রার্থীকে ভোট দেবে। আমি নিজেকে যোগ্য মনে করছি, সেই লক্ষ্যে জনগণ আমাকে ভোট দেবে। আমি জনগণকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ দেখতে চাই এবং বিশেষ করে রাজৌর এবং মাদারীপুরের অবকাঠামোকে উন্নয়ন দেখতে চাই এবং ভাঙ্গা থেকে যে মস্তাপুর যে লাইনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রথম আর প্রধান কাজ হবে এই ভাঙ্গা টু টেকারার যে রাস্তাটা 6 লেনে রূপান্তরিত করার জন্য প্রথম প্রধান কাজ হবে যদি জনগণ আমাকে নির্বাচিত করে। 2 আসনে আমার রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন এবং বৈষম্যমূলক যে আচরণ হচ্ছে বিভিন্ন সমাজে বৈষম্য দূরীকরণ এবং চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়াই আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য হবে। 2 আসনকে রাজৌর মাদারীপুর শহরকে আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই এবং রাজৌর মাদারীপুরের জনগণকে আমি একটাই প্রতিনিধি চাচ্ছি, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং বৈষম্যহীন সমাজ দেখতে চাচ্ছি। মাদারীপুরের যে রাস্তা মানুষের প্রতিদিন অসংখ্য মানুষ প্রতি সপ্তাহে মারা যাচ্ছে, মহাসড়কটি এই মহাসড়কটি 6 লেনে রূপান্তরিত করা লক্ষ্যে আমি কাজ করবো। এটাই আমার অন্যতম প্রধান কাজ হবে আমি নির্বাচিত হওয়ার পর, জনগণ যে আমাকে নির্বাচন করে। সরকারের প্রতি আহ্বান, জনগণ যাতে সুস্থ এবং নিরাপদে ভোট দিতে পারেন এবং অংশগ্রহণমূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক, এটি আমার সরকারের প্রতি দাবি। জনগণ যখন ভয়ভীতি ছাড়াই ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের মতামত ব্যক্ত করেন, এটাই আমার সরকারের প্রতি দাবি। তো আমি যতটুকু প্রশাসন আমার সাথে কথা বলে এবং যেটা দেখছি এখন তো আমি ওই আসনটা দেখতেছি না। অনুরোধ, আগামী 12 তারিখে তারা সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থান করবে, জনগণ যাতে নিরপেক্ষভাবে নির্বিঘ্নে এবং নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তাদের মতামত কোনো পেশি শক্তি ভয়ভীতি উপেক্ষা করে মতামত দিতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসন কাজ করবে। আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, কোনো চাপ নেই। তবে একটা বলবো, কোনো বিশেষ দলের ক্যান্ডিডেট তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বার আছেন তাদেরকে কৌশলে ভোটারদের কাছে যে কার্ডগুলো আছে সেগুলো বিতরণ করে ভোটে ওইগুলো প্রলোভন দেখে ভোটের জন্য বলতেছেন, ভোটারদের কাছে গিয়েছেন। এটা অবশ্যই আমি চাবো এই ব্যাপারে প্রশাসন দৃষ্টিগোচর হোক এবং প্রশাসন অনেকেই বলে যে আমার দলের পক্ষে কাজ না করলে অ্যারেস্ট করবে, এই ভয়ভীতি দেখাচ্ছে প্রশাসনের দোহাই দিয়ে। এইটা একটা মাঠে এইটা এখনো আছে। আমি প্রশাসনকে বলবো এই জিনিসটার দিকে তারা লক্ষ্য রাখার জন্য। উদ্দেশ্যে আমার একটাই বলা, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। কারণ ভোট একটি আমানত, যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে পরিবর্তনশীল বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবেন। কারণ ভোট একটি আপনার অত্যন্ত মূল্যবান আমানত। তাই আপনাকে বলবো, আসুন ভোট কেন্দ্রে আসুন, ভারতকে ভোট কেন্দ্রে আসুন এবং যোগ্য প্রার্থীকে আপনার ভোট দেন। ভোটের মাধ্যমে পরিবর্তনশীল বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবেন, এটাই আমার প্রত্যাশা।